শিং ভেঙে গেলে বা শিংগুলো থেকে না থাকলে এ ধরনের পশু দিয়ে কুরবানি দেওয়া যায়, যদি শিংগুলো উৎপাটিত না হয়। মন থেকে যদি উৎপাটিত হয়ে যায় তাহলে কিন্তু পশু দিয়ে কুরবানি হবে না। এইভাবে কান বা চোখের মধ্যে যদি কোনো দোষ থাকে তাহলে 1/3 চাইতে কম পর্যন্ত দোষ থাকলে সে পশু দিয়ে আদায় হবে। যদি এর চাইতে বেশি হয়ে যায়, চোখে কম দেখে, এমন কম দেখে যা দেখা 1/3 চাইতে বেশি অংশ কম দেখে, অর্থাৎ তার দেখার পরিমাণ 1/3 চাইতে বেশি হয়ে যায়, না দেখার পরিমাণ এর চাইতে বেশি হয়ে যায়, তাহলে এই পশু দিয়ে হবে না, আদায় হবে না। এইভাবে লেজের 1/3 চাইতে যদি বেশি অংশ না থাকে তাহলে আদায় হবে না। অবশ্য লেজের গুচ্ছ যেটা লোম গুচ্ছ ওইটা এর অন্তর্ভুক্ত নয়, এটা বাদ দিয়ে। তো যাই হোক, এই ব্যাপারে সবচেয়ে ভালো যখন কোনো মাসলার প্রয়োজন হলে সরাসরি উলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন। এগুলো মোটামুটি যেগুলো সামনে এলো আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন আনজার আহমদ কাসিমি, অবিবাহিত মেয়ের কাছে নিসাব পরিমাণ স্বর্ণ আছে, এখন ওই মেয়ের উপর কুরবানি ওয়াজিব না বাবার উপর ওয়াজিব? না, মেয়ের উপর ওয়াজিব, যদি ওই স্বর্ণের মালিক মেয়ে হন। মেয়ের মালিকানা যদি স্বর্ণ থাকে, যদি আর তা নিসাব পরিমাণ হয় তাহলে মেয়ের উপর ওয়াজিব, বাবার উপর ওয়াজিব নয়, মেয়েকেই কুরবানি করতে হবে। তবে যদি তার পক্ষ থেকে তার নির্দেশ প্রত্যক্ষ বা পরোক্ষে থাকে আর বাবা আদায় করে দেন তাহলে কিন্তু তার ওয়াজিব কুরবানি আদায় হয়ে যাবে। এরপরের প্রশ্ন রশিদ আহমদ, কুরবানি কার উপর ওয়াজিব? কতখান মাল থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হবে বলে দেওয়া হয়েছে? ব্যবসার মাল বা নগদ টাকা বা প্রয়োজনাতিরিক্ত দ্রব্য সামগ্রী, কাপড় চোপড় ইত্যাদি, সোনা কিছু থাকলে তা সহ, সঙ্গে সোনা কিছু থাকলে তা সহ যদি 37,000 টাকার মূল্য হয়ে যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। কুরবানি, আকিকা ও অলিমা একই গরুতে কি সম্ভব? কুরবানি এবং আকিকা সম্ভব, অলিমা যুক্ত হলে সেটা কুরবানি আদায় হবে না আমাদের জানা মতে। আমরা যতদূর জানি অলিমা কুরবতে মহজা নয়, পশুর অংশ শামিল করা, এটা কুরবত বা সরাসরি ইবাদতের পর্যায়ে পড়ে না ওই অংশটা। ফুকাহে কেরামের সম্বন্ধে উল্লেখ করেন নাই আমাদের দেখা মতে। আকিকার কথা উল্লেখ আছে, কুরবানি এবং আকিকা একত্রিত হবে। অলিমা মতো যদি করেন এটা কুরবতে মাহেজ অর্থাৎ ইবাদতের সরাসরি সূত্রতে ওই অংশ বিশেষ হিসাবে পড়ে না, তাই আমাদের জানা মতো এক গরুতে সম্ভব নয়। আবুল কালাম চৌধুরী, কুরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা যায় যে কারণে কুরবানি জায়েজ হয় না, তাহলে এই পশুটি কি করব? যদি গরিব হন তাহলে ওই পশু দিয়ে কুরবানি করতে পারবেন, ওই পশু দিয়ে কুরবানি হবে। আর যদি ধনী হন অর্থাৎ যার উপর কুরবানি ওয়াজিব, তাহলে তিনি আয়যুক্ত পশু দিয়ে কুরবানি করতে পারবেন না, আদায় হবে না। তিনি আইভীন একটি ভালো পশু দিয়ে ওয়াজিব কুরবানি আদায় করবেন, পরবর্তীতে এই পশু তার ব্যক্তিগত কাজে লাগাতে পারেন ব্যক্তি হলে। আবুল কালাম চৌধুরীর প্রশ্ন, স্বামীর পশু কুরবানি করার দ্বারা স্ত্রীর কুরবানি আদায় হবে কি? না, স্বামীর পশু কুরবানি করার দ্বারা স্ত্রীর কুরবানি আদায় হবে না। স্ত্রীর নেশাব থাকলে তার জন্য পৃথক কুরবানি করতে হবে। ইফতিহাজ মুহাম্মদ, এখন সাধারণ ছাগলের দাম 12 থেকে 14,000 টাকা, আমার সামর্থ্য 7,000 টাকা, যদিও আমার কাছে মাল আছে, বেচার মতো নাই, আজ না হয় কাল কাজে লাগবে, এখন আমি কুরবানি কি টাকা ধার করে দিলে আমার কুরবানি হবে কি? যদি আপনার নেশাব হয়ে যায় তাহলে তো আপনার উপর ওয়াজিব। হাতে যদি টাকা থাকে না আদায় করার, তাহলে সেই সময় আদায় না করলে পরবর্তীতে আপনার কুরবানির বদলে ছাগলের মূল্য সদকা করতে হবে। কুরবানি আপনার উপর ওয়াজিব, আপনি যেভাবে পারেন আদায় করেন, ওয়াজিব আদায় হয়ে যাবে। নেশাব ওয়াজিব কিন্তু আদায় করতে পারছেন না, হাতে টাকা না থাকার কারণে হোক বা অন্য কোনো অসুবিধায়, তাহলে 12 তারিখ সূর্যাস্ত হওয়ার পর যে কোনো সময় পশুর মূল্য সদকা করা ওয়াজিব হবে। এই পর্যন্ত সমাপ্ত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীন শুদ্ধ সহিহ রূপে জানার, বুঝার ও আমল করার তৌফিক দান করুন।